আজকে হচ্ছে 10ই ডিসেম্বর। ঘুরতে বেরিয়ে পড়েছি। বারাণসী বা ব্যারাকপুরেও না, যাচ্ছি আজকে বেহালা, আমার মাসির বাড়ি। মাসির একমাত্র মেয়ে পিউ, তার কিনা বোনের বিয়ে। আর যারা আমাকে চেনে না, আমি শিল্পা, আর আপনারা দেখছেন ইউটিউব শো শিল্পার আরও একটি দুর্দান্ত বিশেষ নতুন পর্ব। আর এই নতুন পর্বে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। তবে বিয়ের এই প্রোগ্রামে ঢোকার আগে আমি যে পিউকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেই প্রোগ্রামটা আগে দেখে আসা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের গল্প তো বলবো। বিয়েতে কি কি হলো সবই দেখাবো। তার আগে যে কত ধরনের খাওয়ান দাওয়ান হলো, ছেলের আশীর্বাদী, এঙ্গেজমেন্ট, রেজিস্ট্রি, এই সমস্ত কিছু। কিন্তু তারও মধ্যে আমি যা ছোট্ট আয়োজন করেছিলাম পিউকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, আমি বলা ভুল হবে, মানে আমার কর্তা যা আয়োজন করে দিয়েছিলেন তার বাড়ি, অর্থাৎ কিনা আমার শ্বশুর বাড়িতে, সেগুলো আগে দেখিয়ে নিই। আয়োজনটা ছোট্ট হলেও কাজ ছিল কিন্তু অনেক বিশাল। কারণ সবাই জানো আমার একটা ছোট্ট পুচকে ছেলে আছে, আর তাকে নিয়ে এত কিছু জোগাড়জাতি করে রান্নাবান্না করা প্রায় অসম্ভব ব্যাপার, অন্তত আমার জন্য। যারা পারে তারা তো সুপার উম্যান, তাদের কথা বলছি না। ঝিলকাদি না থাকলে আমারটা কোনোটাই সম্ভব হতো না। ওকে বলেছিলাম সকাল সকাল চলে আসতে, সমস্ত রান্নাবান্না মোটামুটি সেই করেছে। ছোট অনুষ্ঠানে বিশেষ কাউকে ডাকিনি, বাড়ির বাচ্চাগুলোকে ডেকে নিয়েছিলাম। তো এই ভিডিওটা এতটুকুই ছিল। যাই হোক, এবারে চলে যাই মেন আজকের যে ভিডিও, অর্থাৎ কিনা পিউয়ের বিয়ের গল্পেতে। তো সকালবেলা আমরা পৌঁছে গেছিলাম, সকাল বলতেই দুপুর নাগাদ। এদিকে দেখতেই পাচ্ছ তান্দুরি হচ্ছে। আর ওইদিকে গায়ে হলুদ শেষ হওয়ার পরে শুরু হয়ে গেছে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়াটা ভীষণ সিম্পল কিন্তু ভীষণ সুস্বাদু। ভিডিও বলে বলছি না, কি যে ভালো ওই ছ্যাঁচড়াটা বানিয়েছে, কি বলি তোমায়। বানিয়েছিল মুগ ডাল, যেটা মটরশুঁটি দিয়ে আর ভেটকি মাছের মাথা দিয়ে নানান ধরনের সবজি দিয়ে যে তরকারিটা বানিয়েছিল, বিশ্বাস করো আমি ঘটির বাড়ির মেয়ে এবং বউ, সেই কারণে কিনা জানি না এত সুন্দর তরকারি কিন্তু আমি আর আগে খাইনি। তবে হ্যাঁ, বাড়িতে অবশ্যই চেষ্টা করব। কর্তাকে ভেটকি মাছ আনতে বলেছি, এনেওছে। ভালো করে দেখে বেছে খেয়েছি। কি কি পড়েছে এই চচ্চড়িটার মধ্যে, ছিল পালং শাক। দেখেই তো আমার হয়ে গেছে পালং শাক, ইচ্ছে করছিল না নিতে, কিন্তু যখন একটা গ্রাস মুখের মধ্যে নিলাম না, পুরো স্বর্গ খেতে ছিল। আর ছিল কাতলা মাছের কালিয়া। আর দুপুরে তেমন বিশেষ কিছু ছিল না, কারণ রাত্রে ছিল বিশাল আয়োজন। হ্যাঁ, গায়ে হলুদের তত্ত্বের সঙ্গে কিন্তু এই তত্ত্বগুলো আগেই চলে এসেছে। এখন আর এখানে বেশি সময় নষ্ট করবো না, চলে যাব দিদির ফ্ল্যাটে। সেখানে গিয়ে সাজুগুজু করে তবে ফিরবো। তবে কী যে যন্ত্রণা পেয়েছি, বোনের বিয়ে কত এনজয় করবো, কত কী ধারণা ছিল। আমার ছেলেটা কিন্তু বিশেষ কাঁদে না, কিন্তু কেন জানি না কোনো প্রোগ্রাম হলেই ও সেই দিন করেই বিশেষ করে কাঁদে। ওর ভালো লাগে না, না কী বৃত্তান্ত আমি বলতে পারবো না। তো অনেক রাতের দিকে সাজগোজ কমপ্লিট করে একটুখানি খাচ্ছিলাম। দই বড়াটা ব্যাপক খেতে হয়েছিল। আর ছেলেকে সামলাতে সামলাতে আমি এতটাই এনার্জি লেস হয়ে গেছিলো আমার, ভালো করে ভিডিওগুলোও করতে পারিনি। মাসি বিশাল আয়োজন করেছিল, অনেক কিছু ছিল ভেজ যারা খাচ্ছে তাদের জন্য ছিল দই বড়া, যেটা দুর্দান্ত খেতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল একটা পনির পকোড়া। আর যারা ননভেজ ছিল তাদের কিন্তু 2 ধরনের না 3 ধরনের ওই তন্দুরি চিকেন ছিল। আরও কিন্তু কফি, এই সমস্ত কিছু ছিল। এখানে বেশি লেট না করে আগেভাগেই দিদির বাড়ি চলে গেছিলাম, যাতে ছেলেকে ঘুম পাড়াতে পারি। তো তাকে তো ঘুম পাড়াতে পারলামই না। তো সারাক্ষণ ঘ্যানোর করতেই থাকলো। 9টার সময় গিয়ে আমি বিয়েবাড়িতে নিচে নামতে পেরেছি, না তারও পরে বোধহয়, যে কারণে ফাঁকা দেখছো। আর তারও অনেকখানি পরে কিন্তু বিয়েটা সম্পন্ন হয়েছে। যিনি ক্যাটারার ছিলেন তার নাম নাকি যতন খুবই সুন্দর, মানে কাকু খুবই সুন্দর যত্ন করে রান্না করে। একটা বাংলায় প্রবাদ আছে, খাবো না করি, পাতে দিলে হেসে মরি। তো সে আমি বিয়ে করবো না দিলে করবো, কেউ যদি একটু জোরাজুরি করে। কেউ জোরাজুরি করছে না, আরেকবার বল। আর এই হচ্ছে আমার ছোট মাসির মেয়ে, মানে মেজো মাসির মেয়ের বিয়ে হচ্ছে ছোট মাসির মেয়ে। আর আমার বলতে তো তোমরা চেনোই, এদেরকেও নিশ্চয়ই চেনো, কিন্তু অনেকদিন পর দেখো বলে হয়তো ভুলে গেছো।
না আমার একটু খাবার নেই, একটু খাবার নেই, না তো তুলি কেমন করে। না, আমি আর আলাদা করে প্লেট নিয়ে খাওয়ার সুযোগ পাইনি বা সেই টাইমে খেতে ইচ্ছে করেনি, কারণ দই বড়াটা এত দুর্দান্ত হয়েছিল খেতে, সেটা আমি প্রায় 3-4টে খেয়ে ফেলেছি। আর ফিশ ব্যাটার ফ্রাই ওটাও কিন্তু 2টো খেয়েছিলাম, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে খাওয়ার কোনো পেট ছিল না। পরে এখন এডিট করতে গিয়ে কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছে এই খাবারগুলো। যাই হোক, কী কী হয়েছিল বলে দিই। শুরুতেই তো ছিল, দেখতেই পাচ্ছ, সুন্দর করে সাজানো স্যালাড, সাথে ছিল বেবি কুলচা এবং ডাল মাখানি। এরপরেই ছিল পি রাইস বা জিরা রাইস, সঙ্গে ছিল চিকেন, পনির এবং মটন। যে যেটা পছন্দ করে সে সেটা খেতে পারে, ইভেন যার যদি মনে হয় সব খাবে সে সেটাও খেতে পারো, সেটা তোমরা জানো। আর হ্যাঁ, কাতলা মাছও ছিল কিন্তু। আর ছিল চাটনি, পাঁপড়, বেক চমচম, গোলাপ জামুন, আইসক্রিম, মশলা পান, ফায়ার পান, সমস্ত কিছু। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু যারা ননভেজ খায়, মানে সরি ভেজ খায়, তাদের জন্যও কিন্তু আলাদা কিছু আইটেম ছিল, যেগুলো আমার আর মনে নেই বা দেখা হয়নি আর কি। ইচ্ছে তো ছিল তেমনটাই, বিয়ে সম্পন্ন করে তবেই আসবো, কারণ একমাত্র জামাইবাবু যে কিনা আমার বর, কিন্তু কোনোটাই সম্ভব হলো না। ছেলে ভীষণ কাঁদছিল।